চুল, নখ কুরবানির আগে কতদিন আগে কাটা বন্ধ করা উচিত? উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করার ইরাদা করে, ইচ্ছা পোষণ করে, যারা কুরবানি করতে চায়, তারা যেন তাদের চুল এবং নখ এগুলো জিলহজের চাঁদ উঠার পরে আর না কাটে। তাহলে এগুলো জিলহজের চাঁদ উঠার আগেই তথা জিলকদ মাসের ভিতরে এটা কেটে নিতে হবে। জিলহজের চাঁদ উঠার পর থেকে এটা বন্ধ রাখবে। এরপরে ঈদের দিন কুরবানি করার পরে এগুলো কাটতে পারবে, যে আলোচনা সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, মেশকাতের 1459 নম্বর হাদিস। তাহলে আমরা যারা কুরবানি ইচ্ছা পোষণ করেছি, কুরবানি করার নিয়ত করেছি, যারা কুরবানি প্রস্তুত করেছি, তারা আমরা জিলকদ মাসের শেষের দিকে চুল, নখ এগুলো কেটে নিব, যারা কাটতে চাই, যারা প্রয়োজন মনে করি, যাদের বড় হয়ে গেছে। জিলহজের চাঁদ উঠার পরে এটা কাটা থেকে বিরত থাকব। কুরবানি করার পরে এটা আমরা আবার কাটতে পারব। গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ মাসালা, এটি পালন করার চেষ্টা করব। এর তাৎপর্য নিয়ে অনেক কথা রয়েছে, বিভিন্ন মুহাদ্দিস, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন আলোচনা করেছেন, যেগুলোর সিহাত নিয়ে, শুদ্ধতা নিয়ে অনেক প্রশ্ন আছে। যেমন একটা আলোচনা পাওয়া যায় যে যারা কুরবানি করতে পারবে না, তারা এই চুল, নখ কুরবানির দিনে কাটলে তার একটা নেকি আল্লাহ তাকে দিবেন। এই মর্মে একটা আলোচনা পাওয়া যায়, যদি হাদিসের শুদ্ধতা প্রশ্নবিদ্ধ, হাদিস সহি কিনা এই মর্মে অনেক আলোচনা রয়েছে। কেউ কেউ এটাকে সহি বলেননি, অনেকেই বলেননি। তো যাকে এটি বিষয় নয়। আরেকটি হলো যে তাৎপর্য নানান ধরনের বলেছেন। কেউ বলেছেন যে ইব্রাহিম আলাইসাল্লামের এবং ইসমাইল আলাইসাল্লামের কুরবানির স্মৃতিচারণই হচ্ছে মূলত এই কুরবানি। তো ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে সরাসরি নিজ সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন। তো আমরা তারই একটা স্মৃতি বহন করছি, যে নিজেদের শরীরেরই একটা অংশ, বর্ধিত চুল, বর্ধিত নখ কেটে ফেলে দিয়ে একটা স্মৃতিচারণ, এগুলো বলতে চেয়েছেন। তো এগুলো মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিধানটি পালন করতে বলেছেন, আমরা সেটি বাস্তবায়ন করার চেষ্টা করব। জিলহজের চাঁদ ওঠার পরে আমরা এগুলো কাটা বন্ধ করব। ঈদের দিন কুরবানি করার পরে আমরা যারা প্রয়োজন মনে করব, তারপর থেকে এগুলো কাটতে থাকবো। জাযাকাল্লাহ খায়ের।